আল্লাহ তাআলা সূরা মুমিনুন ৫ নম্বর আয়াতে এখানে বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা সফলতা অর্জন করেছে, সফল কাম হয়েছে, লিফুরুজিহিম হাফিজুন, যারা নাকি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করেছে। ইট মিনস যারা অল টাইম নিজেদের সিক্রেট, নিজেদের গোপন জায়গাকে যেখানে সেখানে ইউজ করা থেকে বিরত রেখে দ্য মেইন পয়েন্ট হালাল পন্থায় তার জীবিকা অতিবাহিত করেছে, প্রপার ইউজ করেছে। আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, তারা এই সফলতা অর্জন করেছে। আমরা বর্তমানে যদি দেখি আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে, আমাদের দেশে কি পরিমাণ নোংরা, কি পরিমাণ বেহায়াপনা, কি পরিমাণ লজ্জাহীনতার সয়লাব চলতেছে। আমরা আমাদের শিক্ষাঙ্গন, আমাদের প্রতিটা ক্ষেত্রে, রাস্তাঘাটে, তারপরে নদীর ধারে, ইভেন বিভিন্ন পার্কে যদি আমরা ঘুরতে যাই, আমরা দেখতে পাই আমাদের যুবকরা, টিনেজ, যাদের বয়স 15 থেকে 20, 30 এবং এই বয়সগুলোর মধ্যে যারা, তারা বিভিন্নভাবে নিজেদেরকে মিস ইউজ করতেছে উইথ his girlfriend or others. This is absolutely wrong way. টোটালি তারা তাদের লজ্জাস্থানটাকে মিস ইউজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারাই সফলতা অর্জন করেছে যারা নাকি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করেছে। অথচ আজকে আমরা যদি দেখি আমাদের যুবকরা তাদের লজ্জাস্থানের প্রপার ইউজ না করে মিস ইউজ করছে। যেখানে তাদের দরকার ছিল নিজেদেরকে হেফাজত করা, যেখানে তাদের প্রয়োজন ছিল ঈমানের উপর অটল থাকা, সেটা না করে তারা বিকল্প সাংস্কৃতিক ধারায় পা দিয়ে ওয়েস্টার্ন কালচারের ফাঁদে পড়ে তারা নিজেদেরকে গার্লফ্রেন্ডের সাথে জড়াচ্ছে, নিজেদেরকে বিভিন্ন ওয়েতে নিয়ে গিয়ে নিজেদের প্রেস্টিজ, নিজেদের সব কিছু শেষ করে দিচ্ছে। আমরা যদি দেখতে পাই আমাদের ভাইরা, আমাদের বোনরা, তারা তাদের চরিত্রকে শেষ করে একদম অতল গহ্বরে ডুবে যাচ্ছে। একটি সময় তারা আর নিজেদেরকে সামনে কি করবে সেটা আর খুঁজে পায় না। এজন্য আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেদের লজ্জাস্থানটাকে প্রপার ইউজ করতে হবে।